নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। দুপুরের মেনুতে বানিয়েছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে চিংড়ি আলুর রসা। চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। নিয়ে নিচ্ছি বেশ কিছু চিংড়ি মাছ, ধুয়ে পরিষ্কার। একটা আলু এরকম বড় বড় করে ডুমো ডুমো করে। পেঁয়াজ নিয়েছি, 1.5টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর 1.5টা পেঁয়াজকে গোটা রেখেছি। বেশ কিছুটা আদার টুকরো, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো, 2 চামচ নুন, 1 চামচ চিনি, একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ একটু নিয়ে ভালোভাবে এটা মাখিয়ে আমি রেখে মশলা লাগবে। পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছি। মনে আসে এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। এগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে এপিট ওপিট একটু ভালো করে আমি ভেজে মিক্সিতে আমি পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে চিংড়ি মাছগুলো ভাজলে চিংড়ি মাছটা লেগে যায় না। এবার চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি ভেজে যাওয়ার জন্য। এবার চিংড়িগুলোকে ভালোভাবে আমি ভেজে নেবো। খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজবো চিংড়ি মাছ। তারপরে অপর পাশটাও আমি উল্টে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। উল্টে দিয়েছি অপর পিঠটা ভাজার জন্য। দুপাশ ভালো করে ভেজে নিয়ে বাকি চিংড়িগুলো আমি ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, তারপরে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। গন্ধ উঠলে আমি স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিই। হালকা লালচে রং ধরলেই আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা। ভালোভাবে সাথে কষতে দেবো। সাথে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়েও কষিয়ে নেব। মশলাটাকে আমি একটু জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালোভাবে আমি এবারে ভালোভাবে কষে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা কষিয়ে নেব। গরম ভাতে এই চিংড়ি মাছ আর আলুর রসাটা অসাধারণ লাগে। খুব ভালোভাবে কষে যাবে। তারপরে দিয়ে দেবো গা মাখা ঝোলের জন্য অল্প পরিমাণে জল। এবার আমি আলুগুলো ভালো মতো সেদ্ধ হতে দেবো। ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু আমি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। একটু ফুটিয়ে গ্যাস বন্ধ। দুপুরের মেনুতে গরম ভাতের সাথে থাকে যদি এই চিংড়ি আলুর রসা, তাহলে একদম দুপুরের খাওয়া জমে যাবে।